সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জুলাই আগস্টের প্রত্যেকটি গণহত্যার বিচার করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শেখ হাসিনা বাংলাদেশে আসবে শুধু ফাঁসির কাষ্ঠে ঝোলার জন্য, এই মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। FM বাইজিদের রিপোর্টে বিস্তারিত। রোববার রাত 10:30টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আরাফাত। সোমবার বিকেল 3টায় কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে 12 বছর বয়সী মাদ্রাসা ছাত্র শহীদ আরাফাতের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রত্যেকটি খুনের বিচার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করা হবে। ছোট ছোট বাচ্চাগুলোকে এই খুনি হাসিনা খুন করেছেন তার পেটুয়া বাহিনীকে দিয়ে। আমরা এটা বলতে পারি, আমাদের এই গভর্নমেন্টের টপ প্রায়োরিটি হচ্ছে এই প্রত্যেকটা খুনের বিচার করা। উপদেষ্টা নাহিদ বলেন, গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবেই। সে সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সদস্য সচিব সার্জিস আলম বলেন, ক্রমেই শহীদের সংখ্যা বাড়ছে, খুনিদের বিচার হতেই হবে। কোন লক্ষ্য, কোন স্বপ্নগুলোকে সামনে রেখে আমার ভাইরা জীবন দিল অকাতরে, আমার ভাই বোনেরা রক্ত দিল অকাতরে, আমরা যেন আমাদের জায়গা থেকে সেই স্বপ্নগুলোর সাথে বিন্দু মাত্র বিশ্বাসঘাতকতা কেউ না করি, আমরা যেন আমাদের দায়িত্বগুলো থেকে বিন্দুমাত্র বিচ্যুত না হই। ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছে এবং ভাবছে যে বাংলাদেশকে তারা বাইরে থেকে অস্থিতিশীল করবে। তাদেরকে বলবো যে বিচারের সম্মুখীন হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিন। শেখ হাসিনা বাংলাদেশে আসবে কেবলমাত্র বিচারের মুখোমুখি হওয়ার জন্য, ফাঁসির কাষ্ঠে ঝোলার জন্য। জানাজায় অংশ নিয়ে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, দিল্লি থেকে এখনো ষড়যন্ত্র চলছে, সবাইকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। আরাফাতের এই ঋণ শোধ হওয়ার নয়, তবু এই ঋণ আমরা কিভাবে শোধ করব? এই ঋণ শোধ করব আমরা বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে। এই ঋণ শোধ করব আমরা ভারতীয় সম্প্রসারণবাদের মোকাবেলা করে। জানাজা শেষে শহীদ আরাফাতকে উত্তরা 14 নম্বর সেক্টর কবরস্থানে দাফন করা হয়। FM বাইজিদ, GTV নিউজ, ঢাকা।